আজকে যে বিষয় নিয়ে আমরা সেই বাক্য থেকে আলোচনা করবো সেটি হচ্ছে প্রভুর উদ্দেশ্যে কিভাবে উপবাস করতে হয়। 1 নম্বর, প্রভুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করুন। উপবাস এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনি অনেক বেশি প্রভুর সান্নিধ্য লাভ করতে পারেন। উপবাস এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনি অনেক বেশি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। যখন আপনি এমনি প্রার্থনা করেন তখন হতে পারে আপনি অত তীব্রতর ভাবে প্রার্থনা করতে পারেন না, আপনার মধ্যে সেই আবেগ, সেই উত্তেজনা, আপনার মধ্যে সেই ভার, আপনি সেটা হয়তো অনুভব করতে পারেন না, বা আপনি সেইভাবে আপনার প্রার্থনাকে তীব্রতর করতে পারেন না। কিন্তু উপবাস এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনি অনেক বেশি প্রার্থনায় নিজেকে ঢেলে দেন, আপনি অনেক বেশি ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেন, আপনি অনেক বেশি ঈশ্বরকে পেতে চান, আর এটা দ্বারা আপনি অনেক বেশি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। আর এটা দ্বারা কি হয়, আপনি প্রভুকে সন্তুষ্ট করতে পারেন। আমেন। আপনি যত বেশি প্রভুর সান্নিধ্য লাভ করবেন, আপনি তত বেশি আপনি প্রভুকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। আমেন। প্রভু চান আমাদেরকে কাছে পেতে, প্রভু চান আমাদের মাঝে আসতে, প্রভু চান আমাদের সঙ্গে গমনাগমন করতে, আমাদের সঙ্গে সহভাগিতা করতে। এটা তার একটা গভীর আকাঙ্ক্ষা। তিনি খুশি হন যখন আমরা তার কাছে আসি, তার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা 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 উপবাসের সঙ্গে আমরা ত্যাগ স্বীকার করি, আর এটার দ্বারা ঈশ্বর খুশি হন। আমেন। উপবাস আপনার কাছে এত মূল্যবান যে আপনি এটা দ্বারা বলা যেতে পারে যে আপনি ঈশ্বরকে কিছু উপহার দিচ্ছেন। উপবাস এমন একটা বিষয় যেটা দ্বারা আপনি ঈশ্বরকে যেন একটা বিশেষ উপহার দিচ্ছেন। আমেন। উপবাসের মাধ্যমে আপনি কি করছেন, যেন আপনি ঈশ্বরকে একটা উপহার দিচ্ছেন। উপহার পেতে সবাই ভালোবাসে, তাই নাকি? আমাদের দিকে কোনো উপহার দেয়, কোনো গিফট দেয়, আমরা খুবই খুশি হই। ঈশ্বরকে যখন আমরা উপবাসের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আসি, এটা একটা ঈশ্বরকে উপহার দেওয়ার মতো বিষয়। ঈশ্বর কেন এটা একটা উপহারের মতো? কেন? তার কারণ হচ্ছে আমরা তাকে কাছে পাওয়ার জন্য আমরা উপবাস সহকারে তার কাছে আসছি। আর এটা ঈশ্বরের কাছে একটা অনেক বড় পাওনা। এটা ঈশ্বর পেয়ে খুশি হন, এটা তার কাছে একটা উপহারের মতো। তিনি খুশি হন যখন আমরা তাকে পাওয়ার জন্য উপবাসের মাধ্যমে তার কাছে আসি। এটা তার কাছে একটা উপহারের মতো, আর এটার দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন। আমেন। উপবাসের মাধ্যমে আপনি আপনার ভালোবাসা ঈশ্বরকে দিতে পারেন। উপবাসের মাধ্যমে আপনার মধ্যে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা রয়েছে, আপনি সেই ভালোবাসা ঈশ্বরকে দিতে পারেন। ভালোবাসা ঈশ্বর তিনি দিয়েছেন আমাদেরকে। তিনি প্রথমে আমাদেরকে ভালোবেসেছেন। আমরা তাকে প্রথমে ভালোবাসিনি, তিনি আমাদেরকে প্রথমে ভালোবেসেছেন। তিনি কখন ভালোবেসেছেন আমাদেরকে? যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা মন্দভাবে জীবনযাপন করছিলাম, যখন আমরা নেশাভান করছিলাম, আমাদের জীবনে অনেক বদ অভ্যাস ছিল, আমাদের জীবনে অনেক পাপ ছিল, মন্দতা ছিল। এইরকম একটা অবস্থায় ঈশ্বর প্রথমে আমাদেরকে ভালোবেসেছেন। হালেলুয়া। পাপীকে কেউ ভালোবাসে না, যে মন্দ তাকে কেউ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই তার উপস্থিতি পছন্দ করে না। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, এদিকে লোকেরা দেখবেন পছন্দ করে না। করে কি? করে না। তারা সেই ধরনের মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়, কিন্তু একজন ভালো মানুষ সে কখনো চোর, ডাকাতকে ভালোবাসবে না, পছন্দ করবে না। আমরা এরকম ছিলাম। ঈশ্বরের পবিত্র, আর তিনি এমন একটা সময় আমাদেরকে ভালোবেসেছেন যখন আমরা পাপী ছিলাম, বিভিন্ন নেশাপানে ছিলাম, বিভিন্ন বদঅভ্যাসে ছিলাম, বিভিন্ন মন্দতায় ছিলাম, আমাদের জীবনে বিভিন্ন ঘৃত পাপ ছিল। এরকম একটা অবস্থায় ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, আর তার ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা দেখতে পাই প্রভু যীশু ক্রুশে প্রাণ দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর তার পুত্রকে আমাদের ভালোবেসে তার পুত্রকে ক্রুশের উপরে টাঙিয়ে বলে দিয়েছেন, তিনি তার ভালোবাসা দেখিয়েছেন। এখন ঈশ্বর চান আমাদের কাছ থেকেও ভালোবাসা পেতে। আমরা যখন উপবাসের মাধ্যমে তার কাছে আসি,
এটা এটা দ্বারা আমরা আমাদের ভালোবাসা ঈশ্বরকে দিতে পারি। হালেলুয়া। আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন, এটা হলো ঈশ্বরকে ভালোবাসা দেওয়ার একটা পন্থা। আমরা উপবাসের মাধ্যমে ঈশ্বরকে আমাদের ভালোবাসা দিতে পারি। আমেন। তো আমরা 1 নম্বর পয়েন্ট দেখছি যে প্রভুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করুন। কাকে সন্তুষ্ট করার জন্য? প্রভুকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে নয়। আপনি উপবাস করছেন প্রভুকে সন্তুষ্ট করার জন্য, প্রভুকে খুশি করার জন্য। যদি প্রভু খুশি থাকে তো আমিও খুশিতে থাকতে পারবো। যদি প্রভু আমার জীবন দ্বারা দুঃখিত থাকে, আমিও দুঃখের মধ্যে জীবন কাটাবো। সেজন্য প্রথমে প্রভুকে সন্তুষ্ট করতে হবে। উপবাসের মাধ্যমে আমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারি। উপবাস হলো ঈশ্বরের সান্নিধ্য লাভ করার একটা উপায়। উপবাস হলো ঈশ্বরকে একটা উপহারের মতো, যেটার মাধ্যমে আমরা ঈশ্বরকে উপহার দেই এবং উপবাসের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা ঈশ্বরকে দিতে পারি। আর এগুলো দ্বারা ঈশ্বর কি হন? সন্তুষ্ট হন। আমরা সকলেও তার সাথে 5 পদটা দেখব। সকলীয় ভাববাদী 7 অধ্যায় 5 পদ। তোমরা এই 70 বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? ঈশ্বর কি চান? ঈশ্বর চান আমরা যখন উপবাস করব যেন আমরা ঈশ্বরের জন্য করি, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য করি। ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বলছিলেন, তোমরা যে উপবাস করেছো সেটা কি আমার জন্য করেছো? তোমরা কি আমার জন্য উপবাস করেছো? অনেক সময় মানুষ উপবাস করে নিজেকে খুশি করার জন্য, নিজেকে সন্তুষ্ট করার জন্য। মানুষ উপবাস করে, তারা জগতের মধ্যে থাকে, তারা জগতের মধ্যে সময় অতিবাহিত করে, তারা ঈশ্বরের কাছে আসে না। উপবাসের মাধ্যমে তারা প্রার্থনা করে না, উপবাসের মাধ্যমে তারা ঈশ্বরের কাছে আসে না, ঈশ্বরের সঙ্গে সময় কাটায় না। তারা উপবাস করছে কিন্তু জগতের বিভিন্ন কাজকর্মে তারা ব্যস্ত রয়েছে। তারা বলছে আমি উপবাস করছি, কিন্তু সেই উপবাসের মধ্যে ঈশ্বরের কোনো নামগন্ধই নেই। ঈশ্বর বলছেন তোমরা যে উপবাস করেছো সেটা কি আমার জন্য করেছো? ঈশ্বর চান আমরা যখন উপবাস করি যেন ঈশ্বরকে কেন্দ্র করে উপবাস করি, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য উপবাস করি। যখন আমরা ঈশ্বরের জন্য উপবাস করি আর তখন ঈশ্বর সন্তুষ্ট হন। ঈশ্বর চান সন্তুষ্ট হতে, ঈশ্বর চান খুশি হতে, ঈশ্বর চান যেন আমরা তার জন্য উপবাস করি। আমেন। যে ঈশ্বর বলছে তোমরা যে উপবাস করেছো কার জন্য করেছো? কার জন্য করেছো? কার উদ্দেশ্যে করেছো? সেটা কি আমার উদ্দেশ্যে? আমেন। 2 নম্বর, ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে উপবাস করুন। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয় নিয়মে আমরা দেখতে পাই যে বিভিন্ন ঈশ্বর ভক্ত লোকেরা তারা উপবাস করেছেন। তারা উপবাসের মাধ্যমে তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধান তারা পেয়েছে। বলা যেতে পারে তারা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছে। তাদের জীবনে অনেক বড় বড় সমস্যা ছিল, অনেক বড় বড় বাধা ছিল। তারা উপবাস করেছে এবং উপবাসের মাধ্যমে তারা তাদের সমস্যার সমাধান করেছে। তারা দেখেছে যে উপবাসের মাধ্যমে ঈশ্বর কিভাবে পরাক্রমের সঙ্গে কাজ করতে পারে। তারা দেখেছে যখন তারা উপবাসের সঙ্গে ঈশ্বরের সাহায্য চেয়েছে, ঈশ্বর তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেছে। আমরা যারা নতুন নিয়মে বাস করছি, আমরা যারা বর্তমান সময়ে বাস করছি, বিশ্বাসী, উপবাস হলো আমাদের কাছে একটা আহ্বানের মতো। ঈশ্বর আহ্বান করেন যেন তার অনুসারীরা, তার সন্তানরা উপবাস করে। যখন আমরা উপবাস করি তখন ঈশ্বরও আমাদের জীবনে মহৎ কাজ করার সুযোগ পান। হালেলুয়া। ঈশ্বর তার পরাক্রম, তার শক্তিকে দেখানোর সুযোগ পান যখন আমরা উপবাস করি। সেজন্য আমাদের কাছে উপবাস হলো ঈশ্বরের একটা আহ্বান। উপবাসের মাধ্যমে আমরা এই আহ্বানে
আমরা সারা দিয়ে এগিয়ে আসতে পারি। প্রভু, তুমি আমার জীবনে কাজ করতে চাও, প্রভু তুমি আমার জীবনে সমস্যা সমাধান করতে চাও, এবং তুমি চাও যেন আমি উপবাসের সঙ্গে প্রার্থনা করি। প্রভু আমি এসেছি তোমার সম্মুখে উপবাসের সঙ্গে। প্রভু আমি তোমার সম্মুখে আমি আমার সকল প্রার্থনা তুলে ধরছি। প্রভু তুমি আমার জীবনে মহৎ কাজ করো। যখন আমরা এই আহ্বানে সারা দিয়ে এইভাবে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের জীবনে মহৎ মহৎ কাজ করেন। আমেন। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই ইসরায়েল জাতি তারা বারে বারে উপবাস করেছে, ঈশ্বর তাদের উপবাসে সাড়া দিয়েছেন। বাইবেলে আমরা অনেককে দেখতে পাই যারা উপবাস করেছেন এবং তারা অলৌকিকভাবে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। পুরাতন নিয়মে আমরা জুয়েল ভাববাদীকে দেখতে পাই, তিনি তার মাধ্যমে ঈশ্বর তিনি উপবাস করার জন্য আহ্বান করেছেন। আমরা জুয়েল ভাববাদী 1:14 পদ দেখবো এবং 2 অধ্যায় 15 পদ দেখবো। জুয়েল ভাববাদী 1 অধ্যায় 14 পদ। তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীন বর্গ ও দেশ নিবাসী সকল লোককে একত্র করো এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন করো। দেখুন 14 পদে কি বলছে? তোমরা পর্বদিন ঘোষণা করো, তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো। জুয়েল ভাববাদী 2 অধ্যায় 15 পদ। তোমরা সিওনে তুরি বাজাও, পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো। ঈশ্বর তিনি বলছেন তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, তোমরা পর্বদিন ঘোষণা করো। উপবাস বিশ্বাসের কাছে একটা বিশেষ পর্বদিন বলে গণিত হওয়া উচিত। উপবাস একটা বিশেষ পবিত্র একটা দিন বলে ঘোষণা হওয়া উচিত। ঈশ্বর বলছেন তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, তোমরা পর্বদিন ঘোষণা করো। উপবাস হলো ঈশ্বরের একটা আহ্বান। আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের কাছে ঈশ্বরের একটা আহ্বান যে উপবাসের মাধ্যমে আমরা যেন তার কাছে আসি, তার সান্নিধ্যে আসি, আমরা তার কাছে এসে বিরতি করি, তাকে খুঁজি, তার কাছে প্রার্থনা করি। ঈশ্বর চান যেন আমরা এই উপবাসকে ঘোষণা করি, এই উপবাসকে পালন করি, এই উপবাসে আমরা সময় কাটাই, যেন আমাদের কাছে যখনই সুযোগ থাকে আমরা যেন উপবাসকে মনোনীত করি। আমেন। সেটা হচ্ছে আমাদের কাছে একটা আহ্বান, এটা একটা আহ্বান। দেখবেন এই আহ্বান সকলে বুঝতে পারে না, এই আহ্বানে সকলে সাড়া দিতে পারে না। আজকে যখন আপনি এই আহ্বানে সাড়া দিয়েছেন, তার মানে আপনি ঈশ্বরকে আপনার জীবনে জায়গা করে দিচ্ছেন যেন তিনি আপনার জীবনে কাজ করেন। হালেলুয়া। আর আপনি যখন ঈশ্বরকে জায়গা করে দিচ্ছেন, ঈশ্বরকে আপনি কাজ করার সুযোগ দিচ্ছেন, ঈশ্বর আপনার জীবনে মহৎ কাজ করবে। আপনি দেখতে পাবেন যে এই আহ্বানে সাড়া দিয়ে আপনি আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কার্য আপনি লাভ করছেন। নতুন নিয়মে যিশু তিনি নিজে স্পষ্টভাবে জানিয়েছেন যে তার লোকদের উপবাস করা উচিত। আমরা দেখব লূক লিখিত সুসমাচার 5 অধ্যায় 33 থেকে 35 পদ। লূক লিখিত সুসমাচার 5 অধ্যায় 33 থেকে 35 পদ। পরে তাহারা তাহাকে কহিল, যোহনের শিষ্যগণ বারবার উপবাস করে ও প্রার্থনা করে, ফরিসীদের শিষ্যরাও সেইরূপ করে, কিন্তু তোমার শিষ্যরা ভোজন পান করিয়া থাকে। যিশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে তোমরা কি বাসর ঘরের লোকদিগকে উপবাস করাইতে পারো? কিন্তু সময় আসিবে, আর যখন বর তাহাদের নিকট হইতে নিত হইবে, তখন তাহারা উপবাস করিবে। যিশু তিনি এই বর্তমান সময়ের কথা বলেছেন, যখন বর তাদের কাছ থেকে চলে যাবে। যিশু নিজেকে এখানে বর বলছেন। তিনি বলছেন যে বর সঙ্গে থাকলে বাসর ঘরের লোকেরা কি বিলাপ করে, কিন্তু এমন সময় আসবে যখন বর তাদের কাছ থেকে চলে যাবে। তার মানে তিনি পুনরুত্থিত হয়ে স্বর্গে ফিরে যাবেন, সেই সময়ের কথা বলছেন। আর তারপর তিনি বলছেন তারপরে তার অনুসারীরা উপবাস করবে। তার মানে তিনি স্বর্গে চলে গেছে, আর এখন বর্তমানে আমরা যারা তার অনুসারী, আমাদের জন্য প্রভু যিশুর এটা একটা ইচ্ছা যে তার অনুসারী উপবাস করবে। কখন? যখন তিনি স্বর্গে চলে যাবে।
তবে এটা আমাদের জীবনে এটা একটা আহ্বান, যেন আমরা এই আহ্বানে সাড়া দেই, যেন আমরা উপবাস নিরূপণ করি, আমরা পবিত্র উপবাসকে ঘোষণা করি এবং আমরা উপবাসকে পালন করি। আমরা উপবাসের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্যে আসি। এটা বর্তমান সময়ে এটা ঈশ্বরের একটা আহ্বান। যিশু তিনি নিজে বলেছেন যে তারা উপবাস করবে। আমরা উপবাসের মাধ্যমে একটা সুন্দর আরাধনা আমরা ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। উপবাসের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে একটা সুন্দর আরাধনা আমরা তুলে ধরতে পারি। আমরা আরাধনা করার জন্য আহুত হয়েছি। ঈশ্বর চান যেন আমরা প্রকৃত আরাধনাকারী হই। আমরা আরাধনা করার জন্য আহুত হয়েছি। যখন আমরা উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি, এটা একটা বিশেষ উপাসনা। উপবাসের মাধ্যমে আপনি একটা বিশেষ উপাসনা ঈশ্বরের জন্য করে থাকেন। আমরা দেখবো প্রেরিত তার 13 অধ্যায় 2 পদ। প্রেরিত 13 অধ্যায় 2 পদ। তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। আমরা আদি মণ্ডলীকে দেখতে পাই। আদি মণ্ডলী তারা উপবাস করছিলেন। মণ্ডলীর মধ্যে তারা উপবাস করছিলেন এবং এখানে তারা বলছে যে আমরা প্রভুর সেবা করছি। এটা একটা বিশেষ ধরনের উপাসনা। যখন আমরা উপবাসের সঙ্গে আমরা মিলিত হই, উপবাস করি, যখন উপবাসের মাধ্যমে আমরা ঈশ্বরের আরাধনা প্রশংসা করি, এটা হলো একটা বিশেষ সেবা, বিশেষ উপাসনা। যখন আপনি উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে আসেন, উপবাসের সঙ্গে আপনি প্রার্থনা করেন, উপবাসের সঙ্গে আপনি আরাধনা করেন, তখন আপনার প্রার্থনাটা অন্য ধরনের হয়, আপনার উপাসনাটা অন্য ধরনের হয়, আপনার বিশ্বাসটা অন্য ধরনের হয়। তার কারণ এটা হলো একটা বিশেষ ধরনের সেবা। আদি মণ্ডলী তারা উপবাস করতেন এবং তারা ঈশ্বরের সেবা করতেন। তারা উপবাসের সঙ্গে ঈশ্বরের সেবা করতেন। এটা হলো একটা বিশেষ ধরনের একটা উপাসনা, যেটার মাধ্যমে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি। আমেন। 3 নম্বর, ঈশ্বরের কাছে নিজেকে নত করার জন্য উপবাস করুন। বাইবেলে উপবাস প্রায় অনুতাপের সঙ্গে হাত ধরাধরি করে চলে। উপবাস, বাইবেলে উপবাস অনুতাপের সঙ্গে হাত ধরাধরি করে চলে। উপবাস আর অনুতাপ, ধরে নিন উপবাস আর অনুতাপ 2 বন্ধু বা 2 ভাই, আর তারা হাত ধরাধরি করেই চলে। যেখানে উপবাস আছে সেখানে অনুতাপ আছে, যেখানে অনুতাপ আছে সেখানে উপবাস আছে। অর্থাৎ উপবাস এবং অনুতাপ তারা হাত ধরাধরি করে চলে। যেখানে উপবাস আছে সেখানে অনুতাপ আছে। উপবাসের মাধ্যমে আমরা নিজেদেরকে নত করতে পারি। আর নত হওয়ার জন্য আমাদের অনুতাপ করার প্রয়োজন আছে। আমরা অনুতাপের মাধ্যমে নিজেদেরকে নত করতে পারি। ঈশ্বরের কাছে নিজেদেরকে নত করার জন্য আমাদের অনুতাপ করার প্রয়োজন আছে। অনুতাপ মানে আমাদের পাপের জন্য গভীর চেতনা লাভ করা। অনুতাপ বলতে বোঝায় আমাদের পাপের জন্য গভীর চেতনা লাভ করা। একজন অনুতাপ করতে পারে তখনই যখন সে পাপ সম্বন্ধে চেতনা লাভ করে। যখন আমরা উপবাসের মাধ্যমে প্রভুর কাছে আসি, তখন এটা আমাদের কাছে একটা সুযোগ যে আমি আমার পাপের জন্য অনুতাপ করতে পারি। আর অনুতাপ করার মাধ্যমে আমি নিজেকে কি করছি? নিজেকে নত করছি, নত করছি। সে অনুতাপ করতে পারে না যে প্রভুর কাছে নিজেকে নত করে না, সে অনুতাপ করতে পারে না। উপবাস এবং অনুতাপ 2 ভাইয়ের মতো তার হাত ধরাধরি করে চলে। আমরা প্রথম রাজাবলী 21:27 পদ দেখব। প্রথম রাজাবলী 21 অধ্যায় 27 পদ। আহাব যখন ওই সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন এবং ধীরে ধীরে বেড়াইলেন। আমরা এখানে আহাব রাজাকে দেখতে পাই। আহাব রাজা অতি দুষ্ট মন্দ রাজা, অতি ঘৃণ্য রাজা।
সে তার জীবনের সব থেকে মন্দ কাজ করেছিল, ঈশ্বরবিহীন জীবনযাপন করেছিল। আর সেজন্য বাইবেলে আহাব রাজাকে অতি মন্দ রাজা বলা হয়েছে। তার মতো মন্দ রাজা আর ছিল না। আর এই মন্দ রাজার জীবনে যখন ঈশ্বরের চেতনাদায়ক বাক্য আসলো, ভাববাণী আসলো, আমি তোমাকে আঘাত করব, আর যখন তার পাপের জন্য এই ভাববাণী তার কাছে আসলো, ঈশ্বর তাকে জানালেন, তখন আহাব কি করেছিল? সে উপবাস করে, লেখা হয়েছে সে চট পরিধান করে, তার বস্ত্রগুলি চট পরিধান করে, চট পেতে তার উপরে সে সময় কাটিয়েছিল, তার পাপের জন্য অনুতাপ করেছিল। সে চেতনা পেয়েছিল, সে ঈশ্বরকে ভয় করেছিল, আর সেই জন্য সে অনুতাপ করেছিল উপবাসের মাধ্যমে। আর এটার দ্বারা ঈশ্বর তার প্রাণকে রক্ষা করেছিলেন। ঈশ্বর কথা দিয়েছিলেন যে দেখো কিভাবে আহাব নিজেকে নত করেছে, সে আমার সামনে সে নিজেকে নত করেছে, সেজন্য এর জীবনকালে আমি যে অমঙ্গল ঘটাবো বলেছিলাম, আমি সেই অমঙ্গল তার জীবনকালে ঘটাবো না। ঈশ্বর তিনি ক্ষান্ত হলেন, যেহেতু আহাব উপবাসের মাধ্যমে নিজেকে নত করেছিল, সে চেতনা পেয়েছিল, আর তাই সে নিজেকে নত করেছিল, অনুতাপ করেছিল তার পাপের জন্য। আর ফলস্বরূপ আমরা দেখতে পাই ঈশ্বর তার জীবন থেকে অমঙ্গলকে সরিয়ে দিয়েছিলেন। ঈশ্বর যেটা বলেছিলেন আমি তোমার জীবনে অমঙ্গল ঘটাবো, ঈশ্বর সেই অমঙ্গল ঘটালেন না তার জীবনে। অনেক ধরনের অমঙ্গল আমাদের জীবনে থাকে, আমরা জানি না। অনেক ধরনের অমঙ্গল আমাদের মাথার উপরে ঘোরে, আমরা জানি না। যখন আমরা উপবাসের সঙ্গে ঈশ্বরের সম্মুখে নিজেকে নত করি, অনুতাপ করি আমাদের পাপের জন্য, আমরা যখন পাপ থেকে ফিরে আসি উপবাসের মাধ্যমে, আর তখন সেই অমঙ্গল ঈশ্বর আমাদের মাথার উপর থেকে সরিয়ে দেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা কেউ জানি না কি ঘটবে আমাদের জীবনে, আমরা কেউ জানি না কোন অমঙ্গল আমাদেরকে কাবু করার জন্য ঘাটি বেশে বেঁধে রয়েছে, আমরা কেউ জানি না, কিন্তু ঈশ্বর জানেন। যদি আমরা উপবাসের মাধ্যমে অনুতাপ করি, উপবাসের মাধ্যমে ঈশ্বরের কাছে ফিরে আসি, নিজেকে নত করি, ঈশ্বর সেই অমঙ্গল আমাদের জীবন থেকে সরিয়ে দেন। ঈশ্বর আহাবকে বলেছেন আমি জীবন অমঙ্গল ঘটাবো, কিন্তু যখন আহাব রাজা সে তার রাজবস্ত্র খুলে চট পরিধান করে চট পেতে তার উপরে বসে অনুতাপ করেছিল, তার পাপের জন্য নিজেকে অনুতাপ করেছিল, নিজেকে নত করেছিল ঈশ্বরের কাছে, আমরা দেখতে পাই ঈশ্বর তার জীবন থেকে সেই অমঙ্গলকে সরিয়ে দিয়েছিলেন। হালেলুয়া। আমরা দাউদকে দেখি, দাউদ গীত সংহিতা 35:13 পদ পড়ি। গীত সংহিতা 35:13 পদ। কিন্তু তাহাদের পীড়ার সময় আমি চট পড়িতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার পক্ষে ফিরিয়া আসিবে। দাউদ বলছে আমি উপবাস দ্বারা নিজের প্রাণকে দুঃখ দিতাম। উপবাসের মাধ্যমে আমরা আহাব রাজার মতো নিজেদেরকে নত করতে পারি। আবার উপবাস প্রার্থনার দ্বারা আমরা দাউদের মতো নিজের প্রাণকে দুঃখ দিতে পারি বা নিজেকে নত করতে পারি। বাইবেল আপনাকে বলে যারা নত হয় ঈশ্বর তাদেরকে উন্নত করেন। আমেন। যারা নত নম্র ঈশ্বর তাদেরকে অনুগ্রহ প্রদান করে থাকেন। আমরা যাকব তার 4:6 পদ আমরা দেখি, যাকব তার 4:6 পদ। যাকব 4:6 পদ। বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করে থাকেন। যারা তার সম্মুখে নত নম্র তিনি তাদেরকে অনুগ্রহ দান করেন। আমরা উপবাসের মাধ্যমে নিজেদেরকে নত নম্র করতে পারি, আমাদের দাম্ভিকতা আমরা ত্যাগ করতে পারি, আমাদের পাপগুলোকে ত্যাগ করতে পারি, আমাদের পাপের জন্য অনুতাপ করে নিজেদেরকে নত করতে পারি। আর যখন আমরা এইভাবে ঈশ্বরের কাছে নিজেকে নত করি ঈশ্বর আমাদেরকে উন্নত করেন। আমেন। তিনি অনুগ্রহ প্রদান করেন। যে উপবাসের মাধ্যমে আমরা নিজেদের নত করতে পারি। আহাব রাজা বলেছিলেন ঈশ্বর অহংকারীদের কি করেন? প্রতিরোধ করেন। রাজা নবুকদ্নেছর
রাজা নবুকদ্নেছর অনেক বড় পরাক্রমী রাজা ছিলেন। ঈশ্বর তাকে এমন পরাক্রম দিয়েছিলেন যে সেই নবুকদ্নেছর রাজা একজন বাবিলের রাজা ছিল, সে পরজাতি রাজা হয়েও কিন্তু তার মতো শক্তিশালী রাজা কেউ ছিল না সেই সময়। তার সামনে কোনো দেশ দাঁড়াতে পারত না। তার এত সৈন্য সামন্ত, তার এত বড় বাহিনী যে তার সামনে কোন রাজা দাঁড়াতে পারত না। ঈশ্বর তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাকে ইচ্ছা বাঁচাতে পারত, যাকে ইচ্ছা মারতে পারত। রাজা নবুকদ্নেছর কিন্তু সে তার জীবনে অহংকার করেছিল। অহংকার, যখন সে এত বেশি পরাক্রম পেয়েছিল, এত বেশি বিজয় পেয়েছিল, এত বেশি দেশের উপরে সে তার শাসন কার্য চালাচ্ছিল, সে স্বেচ্ছাচারী রাজাতে পরিণত হয়েছিল। অহংকার পেয়ে বসেছিল তার জীবনে। আর সেই জন্য সে কিসের মতো হয়ে গেছিল জানেন? পশুর মতো হয়ে গেছিল। পশু পশু যেমন মাঠের মধ্যে থাকে, পশু যেমন শিশিরে ভেজে, পশু যেমন ভাবে কষ্ট পায়, এই রাজা নবুকদ্নেছর তার সিংহাসন, তার রাজ দরবার, তার প্রাসাদ ছেড়ে তাকে শিশিরে ভিজতে হয়েছিল, পশুবৎ হয়ে গেছিল, যতক্ষণ না তার মধ্যে এই জ্ঞান ফিরে এসেছিল যে ঈশ্বর সব কিছুর উপরে কর্তৃত্ব করেন। হালেলুয়া। যতক্ষণ এই জ্ঞান তার মধ্যে এসেছিল ততক্ষণ পর্যন্ত সে পশুবৎ হয়ে সে মাঠের শিশিরে ভিজেছিল। অহংকার আমাদের জীবনকে নাশ করে, কিন্তু নম্রতা আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ নিয়ে আসে। আর উপবাস এমনই একটা বিষয় যেটার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে নত করতে পারি। আমরা উপবাস করি কিন্তু নিজেদেরকে নত করি। আমরা উপবাস করি, আমরা কি অনুতাপ করি? আমরা উপবাস করি, আমরা কি আমাদের পাপের জন্য অনুশোচনা করি? আমার জীবনে কি পাপ আছে? আমার জীবনে কি অন্ধকার আছে? আমার জীবনে কি দুর্বলতা আছে? আমরা কি সেটাকে অনুসন্ধান করি? আমরা সেটার জন্য কি অনুতাপ করি? প্রভু, আমি পাপী, আমার এই পাপকে তুমি ক্ষমা করো। উপবাস আমাদেরকে নত হতে সাহায্য করে। আমেন, হালেলুয়া। যতক্ষণ না আপনি অনুতাপ করছেন, যতক্ষণ না আপনি ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে ফিরে আসছেন, আপনার জীবন থেকে অমঙ্গল যাবে না। আপনার জীবন থেকে অমঙ্গল যাবে না। সে দাও বলছে আমি নিজেকে দুঃখ দিতাম, অনুতাপ করতাম, জানো। উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের শ্রীমুখের সন্ধান করতে পারেন। বাইবেল আমাকে বলে আমরা যেন আমাদের সমস্ত সত্তা দিয়ে আমরা ঈশ্বরকে ডাকি। বাইবেল আমাদেরকে বলে যেন আমরা আমাদের সমস্ত সত্তা দিয়ে ঈশ্বরকে ডাকি। আমরা মার্ক সুসমাচার খুলি 12:30, মার্ক 12:30 এবং 33। মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 30 পদ। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এবং 33 পদ। আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাহাকে প্রেম করা এবং প্রতিবাসীকে আপনার মতন প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। বাইবেল থেকে বলে যেন সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে আমরা ঈশ্বরকে ডাকি। কিভাবে ডাকতে বলা হয়েছে? সমস্ত হৃদয়, প্রাণ, বুদ্ধি, শক্তি দিয়ে যেন আমরা ঈশ্বরকে ডাকি। আমরা উপবাসের মাধ্যমে আমরা আমাদের সমস্ত মন, প্রাণ, শক্তি, চিত্ত দিয়ে আমরা ঈশ্বরকে ডাকতে পারি। যে উপবাস আমাদের হৃদয়ের মধ্যে একাগ্র নিয়ে আসে, আমাদের প্রাণ, আমাদের বুদ্ধি, আমাদের শক্তি এগুলো আমরা ঈশ্বরের জন্য দিতে পারি উপবাসের মাধ্যমে। আমরা জিরোমীয় 29:13 পদ দেখি। জিরোমীয় ভাববাদী 29 অধ্যায় 13 পদ। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। যখন আমরা সর্বান্তঃকরণে ঈশ্বরকে খুঁজি তখনই ঈশ্বর আমাদের কাছে ধরা দেন। সর্বান্তঃকরণে যখন ঈশ্বরকে আমরা ডাকি তখন ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন।
ঈশ্বর বলছে তোমরা সর্বান্তকরণে আমাকে খুঁজবে আর তোমরা আমাকে পাবে। ঈশ্বর চান যেন সমস্ত অন্তঃকরণের সঙ্গে আমরা ঈশ্বরকে খুঁজি, ঈশ্বরকে অনুসন্ধান করি, সমস্ত অন্তঃকরণের সঙ্গে, সমস্ত হৃদয়ের সঙ্গে, প্রাণের সঙ্গে যেন আমরা ঈশ্বরকে খুঁজি। আসলে আমাদের ঈশ্বরকে ডাকাটা অনেক ভাষা থাকে। আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য অত মরিয়া হই না। ঈশ্বরের উপস্থিতি পাওয়ার জন্য, ঈশ্বরের শান্ত পাওয়ার জন্য আমরা অতটা আকুল ব্যাকুল হই না। অনেক সময় আমরা ভাষা থাকি, ওপরে উপরে ডাকি, শুধু মুখে মুখে ডাকি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি সেই গভীর তীব্রতা, গভীর আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে থাকে না। আর সেই জন্য আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না, আমরা ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারি না। কিন্তু যখন আমরা উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে আসি, তখন আমরা সর্বান্তকরণে ঈশ্বরকে ডাকতে পারি। আমেন। ঈশ্বর চান যেন আমরা সর্বান্তকরণে তাকে ডাকি, আর তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। যারা সর্বান্তকরণে আমাকে খোঁজে তারা আমাকে পাবে। ঈশ্বর তাদের কাছেই ধরা দিচ্ছেন যারা সর্বান্তকরণে তাকে খুঁজবে, গভীর আকাঙ্ক্ষা নিয়ে তাকে খুঁজবে, গভীর খিদে নিয়ে তাকে খুঁজবে। প্রভু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে না পেলে ছাড়বো না, আমি তোমার স্পর্শ চাই, আমি তোমার সিমুখ দেখতে চাই, আমি তোমার উপস্থিতি চাই, আমি তোমার অনুগ্রহ চাই। এই গভীর আকাঙ্ক্ষা নিয়ে যতক্ষণ না আমরা তাকে ডাকি, তিনি আমাদের কাছে ধরা দেন না। হাজার হাজার মানুষ রাস্তার দুই দিকে ছিল দাঁড়িয়ে, রাস্তার দুই দিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল, কিন্তু যিশু কার বাড়িতে গেছিলেন? শক্কের বাড়িতে গেছিলেন। তার কারণ তার মধ্যে সে গভীর আকাঙ্ক্ষা ছিল, সে যিশুকে পেতে চাইছিল, যিশুকে দেখতে চাইছিল। সেই জন্য সে তার মান সম্মানের তোয়াক্কা করেনি। সে একজন সরকারি কর্মচারী ছিল, ধনবান ব্যক্তি ছিল, তার সমাজে যথেষ্ট নাম যশ ছিল, তার যথেষ্ট সম্মান ছিল। সে কি করেছিল? সবকিছু ভুলে গিয়ে গাছের ডালে উঠে, সে গাছের ডাল বেয়ে উঠে সে গাছের ডালে ঝুলে ঝুলে যিশুকে দেখছিল। লোকে কি বলবে আমাকে দেখে? লোকে কি ভাববে আমাকে দেখে? আরে সক্রিয়কে দেখো গাছের ডালে গাছে উঠেছে। যদিও সে তখন যিশুকে বিশ্বাস করতো না, যদিও সে যিশুকে সেভাবে জানতো না, কিন্তু সে লোকের কাছ থেকে শুনে যিশুকে দেখবার জন্য তার মধ্যে গভীর আকাঙ্ক্ষা জেগেছিল। আর সে গাছের ডালে উঠে আর ঝেঁকে ঝেঁকে যিশুকে দেখতে চাইছিল। ওই হাজার হাজার মানুষের মধ্যে, হাজার ভিড়ের মধ্যে যিশু তিনি যে গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে তিনি সক্রিয় ডাকলেন, গাছ সক্রিয় তুমি নেমে এসো, আজকে রাতে আমি তোমার বাড়িতে থাকবো। হালেলুয়া। কেন যিশু সক্রিয় বাড়িতে গেছিলেন? তার মধ্যে সেই অন্তঃকরণ ছিল, সে যিশুকে দেখবার জন্য মরিয়া হয়েছিল। আমাদের জীবনে সেই তীব্রতা থাকে না, সেই মরিয়া থাকে না, সেই আকাঙ্ক্ষা থাকে না। আমরা সর্বান্তকরণে প্রভুকে দেখবো, আমি আজকে পাবো, আমি আজকে গ্রহণ করব, আমি আজকে তার উপস্থিতি উপভোগ করব। এই গভীর আকাঙ্ক্ষা আমাদের জীবনে থাকে না। আর সেই জন্য আমরা অতৃপ্ত অবস্থায় ঈশ্বরের কাছ থেকে ফিরে যাই। আমরা তৃপ্তি পাই না, আত্মাতে তৃপ্তি পাই না। যতক্ষণ না আমরা প্রভুর উপস্থিতি পাই, আমরা আত্মাতে তৃপ্ত হতে পারি না। যে প্রার্থনায় প্রভুর উপস্থিতি নেই, সেই প্রার্থনার কোনো মূল্য নেই। হালেলুয়া, হালেলুয়া। শুধু সময় কাটানোর জন্য উপবাস নয়, সময় কাটানোর জন্য উপবাস নয়। উপবাস হলো ঈশ্বরকে গভীরভাবে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। এটা একটা নিয়ম। চলো মাসে একদিন উপবাস হয়, মাসে দুদিন উপবাস হয়, পালন করি। অনেক উপবাস করে কি? স্বাস্থ্যের জন্য, দেহের জন্য, রোগা হবো, ওজনটা বেড়ে যাচ্ছে, উপবাস করলে রোগা হবো। আত্মিক উদ্দেশ্য আর জাগতিক উদ্দেশ্য এক নয়। আপনি আত্মিক বিষয় আর জাগতিক বিষয় এক করতে পারেন না। হ্যাঁ, এটার বেনিফিট আছে, কিন্তু আপনার উদ্দেশ্য হতে হবে প্রভুকে পাওয়া। সেই জন্য উপবাস। আমি রোগা হবো বলে উপবাস করছি না। হ্যাঁ, আমি প্রভুকে পাওয়ার জন্য উপবাস করছি। এটা আমার দেহকে আরো ঝরঝরে করবে, ঠিক আছে? এটা একটা উপবাস প্রার্থনার একটা উপকারিতা।
শুধু আমার আত্মাকে নয়, কিন্তু আমার দেহকেও সতেজ করবে। কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য কি? আমি উপবাসের মাধ্যমে আমি ঈশ্বরকে গভীরভাবে লাভ করতে চাই। আমেন। উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের মুখকে সন্ধান করতে পারেন, এবং তিনি বলছেন তারা সর্বান্তকরণে আমাকে খুঁজবে এবং তারা আমাকে পাবে। আপনি যদি সর্বান্তকরণে ঈশ্বরকে খোঁজেন, তাহলে ঈশ্বরকে আপনি পাবেন। আপনি তাকে রিয়েলাইজ করবেন, তিনি যে আছেন, তিনি যে উপস্থিত থাকেন, তিনি যে প্রার্থনা শোনেন, তিনি যে স্পর্শ করেন। আপনি সেটা বড় করে দেখবেন। হালেলুয়া, হালেলুয়া। 5 নম্বর বিষয়, আপনার আত্মার পবিত্র শৃঙ্খলার উপরে উপবাস করুন। এটা একটা আত্মিক শৃঙ্খলা। উপবাস হলো একটা আত্মিক শৃঙ্খলা। আত্মিক শৃঙ্খলা উপবাস। বিশ্বাসের জীবন শৃঙ্খলাপূর্ণ জীবন হতে হবে। সে কখনো বিশৃঙ্খল হতে পারে না। তার জীবনটা খুব একটা শৃঙ্খলার মধ্যে থাকবে। উপবাস হলো একটা শৃঙ্খলা, এটা একটা আধ্যাত্মিক শৃঙ্খলা। অনেক সময় আপনি উগ্র হয়ে যান, অনেক সময় প্রার্থনাবিহীন হয়ে যান, অনেক সময় ঈশ্বর থেকে দূরে সরে যান, অনেক সময় জগতের মধ্যে মেতে যান, অনেক সময় আপনি উপাসনা থেকে সরে যান। এটা একটা বিশৃঙ্খলা চলে আসে। যখনই আপনি উপবাস করবেন, আপনি সবকিছুকে আবার শৃঙ্খলের মধ্যে নিয়ে আসতে পারবেন। আমেন। আপনি প্রার্থনা করতে আরম্ভ করবেন, আপনি ঈশ্বরের কাছে আরাধনা করতে আরম্ভ করবেন, আপনি ঈশ্বরকে খুঁজতে আরম্ভ করবেন, আপনি অনুতাপ করবেন, আপনি মনকে পরিবর্তন করবেন। আপনার যেগুলো আগোছালো ছিল সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে। সেই উপবাস আমাদের জীবনে শৃঙ্খলা তৈরি করে। শৃঙ্খলার জন্য, আমাদের আধ্যাত্মিক পবিত্র শৃঙ্খলার জন্য উপবাস আমাদের করা প্রয়োজন। জন ওয়েসলি বিশ্বাস করতেন এবং শিক্ষা দিতেন যে প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের শ্রীমুখ দর্শন করতে পারেন। ঈশ্বরের সঙ্গে পথ চলার ক্ষেত্রে তিনি মেথড মানে কোন প্রক্রিয়া, তিনি মেথডের উপরে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন যে জন ওয়েসলি তিনি যেভাবে আন্দোলন করেছিলেন, যেভাবে তিনি ঈশ্বরকে খুঁজেছিলেন, আর তার অনুগামীদের বলা হতো মেথডিস্ট। এই মেথডিস্ট যে চার্চ, খ্রিস্ট সমাজে যে মেথডিস্ট চার্চ, তার ফাউন্ডার ছিলেন জন ওয়েসলি। আর তিনি মেথডের উপরে তিনি বেশি জোর দিতেন, নিয়মের দিকে, শৃঙ্খলার দিকে তিনি বেশি জোর দিতেন। সেই জন্য যারা তার ডাকে সাড়া দিয়েছিল, যারা তাকে অনুসরণ করেছিল, তাদেরকে বলা হতো মেথডিস্ট। যিশুর শিষ্য সবসময় একজন শৃঙ্খল পরায়ণ অনুগামী হবে। যিশুর একজন শিষ্য, যিশু তার অনুগামীদের কাছে প্রার্থনা, উপবাসের নিয়ম অভ্যাস করার সম্বন্ধে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা আমাদের প্রত্যেক অনুসারীর জন্য প্রযোজ্য। যারা তাকে অনুসরণ করবে তাদের জীবনে এই শৃঙ্খল পরায়ণ থাকবে। আপনি কখনো স্বেচ্ছাচারী হতে পারেন না। যদি আপনি একজন প্রভুর শিষ্য হন, আপনি যদি প্রভুর অনুসারী হন, তাহলে আপনার জীবনেও শৃঙ্খলা থাকতে হবে। আপনি বিশৃঙ্খল জীবন যাপন করতে পারেন না। হালেলুয়া। সবাই আছি তো? আমেন। হালেলুয়া। আমাদের জীবন শৃঙ্খল পরায়ণ জীবন, আধ্যাত্মিক শৃঙ্খলার মধ্যে নিজেকে রাখতে হবে। উপবাস আমাদের আত্মিক শৃঙ্খলার মধ্যেই পড়ে। আমরা প্রত্যেকে একটা আত্মিক শৃঙ্খলার মধ্যে নিজেকে রাখার জন্য আমরা উপবাস করব। অনেক কারণ রয়েছে যে কারণগুলোর জন্য আমাদের উপবাস করার প্রয়োজন। যিশু তার শিশুদেরকে শিখিয়েছিলেন। 3.5 বছর তিনি তার সেবা কাজের মাধ্যমে তিনি শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন।
তখন তারা হয়তো সেভাবে বোঝেনি, কিন্তু যখন যিশু চলে গেছিলেন তখন তার প্রত্যেকটা শিক্ষা তারা তাদের জীবনে ব্যবহার করেছিল এবং তারা তাদের জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে রেখেছিল। আমাদের জীবন শৃঙ্খল পরের জীবন হতে হবে। বিশ্বাসী কখনো স্বেচ্ছাচারী হতে পারে না। বিশ্বাসী যেমন খুশি তেমন চলতে পারে না। বিশ্বাসী জীবন হতে হবে শৃঙ্খল পরের জীবন। তাকে বাইবেল পড়তে হবে, তাকে প্রার্থনা করতে হবে, তাকে উপাসনায় যেতে হবে, তাকে পবিত্রভাবে চলতে হবে, তাকে পাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে, তাকে শয়তানকে দূর করতে হবে, শয়তানের কবল থেকে নিজেকে বাঁচাতে হবে, বিভিন্ন জাগতিক বিষয় থেকে নিজেকে বাঁচাতে হবে, ঈশ্বরের জন্য সাক্ষ্যবাহী হতে হবে, তাকে পবিত্র জীবন ধরে রাখতে হবে, একটা শৃঙ্খল পরের জীবন হতে হবে একজন যিশুর অনুসারী। সে কখনো স্বেচ্ছাচারী হতে পারে না। যখন খুশি প্রভুকে ডাকবো, যখন ইচ্ছা হবে তখন ডাকবো, আরে একটু পাপের মধ্যে থাকবো, আরে একটু জগতের মধ্যে থাকবো, আরে মাঝে মাঝে চার্চে আসবো, মাঝে মাঝে প্রার্থনা করবো, আরে মাঝে মাঝে বাইবেল পড়বো, তারপরে আবার অন্য কিছু করবো। প্রিয় বিশ্বাসী, আপনি যখন যিশুর অনুসারী, আপনার জীবনে একটা শৃঙ্খলার জীবন হতে হবে। আর উপবাসের মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক শৃঙ্খলাকে বজায় রাখতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সেজন্য আমাদের রণকৌশল জানতে হবে এবং সেই মতো আমাদের শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। আমাদের রণকৌশল জানতে হবে এবং আমাদের শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। সেজন্য আমাদের উপবাস করার প্রয়োজন আছে। তো প্রভুর উদ্দেশ্যে আমরা কিভাবে উপবাস করব? 1 নম্বর, প্রভুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করব। 2, ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে উপবাস করব। 3, ঈশ্বরের কাছে থেকে নত করার জন্য উপবাস করব। 4, ঈশ্বরের শ্রীমুখকে দর্শন লাভ করব। 5, আপনার আত্মার পবিত্র শৃঙ্খলার রূপে উপবাস করব। আমাদের একটা শৃঙ্খলা পরের জীবন আমাদেরকে তৈরি করতে হবে। হালেলুয়া। অনেকে সপ্তাহে একদিন উপবাস করেন, অনেকে মাসে 2 বার উপবাস করেন, যার যেমন খুশি সে সেইভাবে উপবাস করেন। কিন্তু এটা হলো একটা শৃঙ্খলা, আপনার জীবনের শৃঙ্খলা। শুধু আমার সমস্যার সমাধানের জন্য আমি উপবাস করবো তা নয়, এটা হলো আপনার একটা শৃঙ্খলা। আমি মাসে 2 বার কি 3 বার উপবাস করবই, এটা হলো একটা আত্মিক শৃঙ্খলা। আমার যখন বড় সমস্যা হবে তখন আমি উপবাস করবো তা নয়, কিন্তু এটা হলো আপনার একটা শৃঙ্খলা। আমেন, হালেলুয়া। আর এটা চলতেই থাকবে, এই শৃঙ্খলা চলতে থাকবে যতদিন না যিশু জগতে ফিরে আসে, বা যতদিন না এই জগৎ ছেড়ে আমরা বিদায় নিচ্ছি। এই শৃঙ্খলা আমাদেরকে ধরে রাখতে হবে। আপনি কখনো স্বেচ্ছাচারী হতে পারেন না। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।